সমস্যা ওই যে সর্দি লেগে থাকে, কণ্ঠের কাছে যেন কি বেঁধে থাকে, গলা ঠাকালে সবসময় একটা সর্দি জ্বালা বেরিয়ে পড়ে। সকল সময় যেন ওটা ঠান্ডা গরমে মানে সকল সময় এটা লেগেই আছে। হ্যাঁ, ইমিউনিটি কম্প্রোমাইজ, আপনি সঙ্গে থাকুন। প্রথম যেটা সেটা হচ্ছে এই যে বারবার সর্দি কাশি, বারবার ইনফেকশন, বারবার ডিজিজ, সর্দি কাশির জন্য ওষুধ খেয়ে যাচ্ছেন, টেম্পোরারি কমছে আবার ফিরে আসছে, লক্ষ্য করে দেখবেন এদের কিন্তু গাটের হেলথ ঠিক নয়, এরা পেট পরিষ্কার হয় না, পেটের সমস্যা আছে এদের, ইন্টেস্টাইনের সমস্যা আছে এদের। এই ইন্টেস্টাইনের সমস্যার কিন্তু অনেকগুলো, কর্ন ডিজিজ থেকে শুরু করে আপ টু আইবিডি, কোলাইটিস, হ্যাঁ, ইনফেক্টিভ কোলাইটিস, এগুলো থেকে কিন্তু এই সমস্যাগুলো ক্রনিক হতে পারে। আমাদের শরীরে যে কোনো অসুখ যদি লং টার্ম চলতে পারে, আমাদের ইমিউনিটি কম্প্রোমাইজ হয়, যেমন ডায়াবেটিস, কেমোথেরাপি, এই সমস্যাগুলোর জন্য এর সাথে রিলেটেড। আবার প্যারালাল একইভাবে কিন্তু দেখা যায় যে যেখানে কিন্তু আমাদের ব্লাড অর্থাৎ ডাব্লিউবিসি কাউন্ট যদি বেড়ে কমে যায়, ফ্যাগোসাইটস বলি যেটাকে, খারাপ জীবাণুকে ডাব্লিউবিসি খেয়ে ফেলে, সে জীবনবিজ্ঞানের বইয়ে ক্লাস 9-এ পড়েছিলাম, ফ্যাগোসাইট পদ্ধতিতে, ওটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ডাব্লিউবিসি কমে গেলে কিন্তু ইমিউনিটি কমে যায়। আবার আমাদের প্রোটিনের প্রচুর অ্যান্টিবডি তৈরি করে, যে অ্যান্টিবডিগুলো কিন্তু জীবাণুর সাথে লড়তে পারে।